ছট পুজো গেল কিছুদিন আগে। তো আমাদের এখানে তো সেরকম কেউ নেই যে ছট পুজো করে, তো প্রসাদও পাওয়া হয়নি, তাই ভাবলাম নিজেই ঘরে বানিয়ে নিই। তো ইউটিউবে অনেকগুলো রেসিপি দেখলাম, তার মধ্যে সহজ যেটা সেটাই বানাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি 2 বাটি গমের আটা, আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো সুজি। সুজিটা দিতেই হবে, কারণ ঠেকুয়াতে একটু মোটা আটা লাগে, সেটা তো সম্ভব নয় পাওয়া, তাই সুজি দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো মৌরি, মৌরিটা দিতেই হবে, হাতে একটু করে নিয়ে মৌরি দিয়েছি। আর নারকেল ছিল, কুচি করে দিয়েছি, কুড়িয়ে দিইনি, কুড়িয়ে দিলে মুখে পড়বে না, সেই জন্য ভাবলাম ভালো লাগবে না, তাই কুচি করে দিয়েছি। আর দিয়েছি 3 চামচ মতো ঘি, ঘিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে লবণ চাইলে দেওয়া যায়, কিন্তু আমি আর লবণটা দিইনি, লবণটা স্কিপ করে গেছি, তোমরা চাইলে সামান্য দিতে পারো। আর একটু গুড় ছিল, আমি গুড় দিয়েই করছি, চিনি দিয়েও করা যায়। আমি গুড়টাকে আগে জলে গুলিয়ে নিয়েছি, একটু পরিমাণ মতো দিয়েছি যাতে বেশি না হয়ে যায়। তো মোটামুটি 3-4 চামচ মতো গুড় দিয়েছি, যেটাকে জলে গুলিয়ে নিয়েছি। বা সেটা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এটা রুটি আটার মতন মাখলে হবে না, এটাকে একটু ঠেসে ঠেসে টাইট করেই মাখতে হবে, যাতে দলা পাকানো যায়। আর খুব স্মুথও হবে না, কারণ এটা যত নরম হবে হয়তো ঠেকুয়াটা ভালো হবে না। আমি যেটা আমার গেস করে আমি বানিয়েছি, সেই জন্য আমি এটাকে নরম রাখিনি। দেখো টাইট টাইট করে রেখেছি, যাতে হাতে ঠিকঠাকভাবে একটা শেপে আসে, সেই পরিমাণ। দেখো দেখলেই বুঝতে পারবে কতটা টাইট হয়েছে, কারণ গোলটাও ঠিক মতো হচ্ছে না, তো আমি টাইটই রেখেছি যাতে এটা একটু মুচমুচে হয়। তো এবার সবগুলোকে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। ময়ানটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা না হলে মুচমুচে টাইপের হবে না। মুচমুচে হবে বলতে বাইরেটা মুচমুচে হবে, ভেতরটা নরম থাকবে। তো এবার এটাকে গোল গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তোমাদের কাছে সাজ থাকলে সেই শেপে করে নিতে পারো, আমার কাছে কিছুই ছিল না, আমি হাতে এভাবে চ্যাপ্টা করে নিয়েছি, যেরকম আকার খুশি করা যায়। আর আমি চাকু দিয়ে এটাকে শেপ দিয়ে নিচ্ছি, যাতে একটু ভালো লাগে দেখতে। সবগুলো এক এক করে দিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। ঘিতেও করা যায়, আবার ঘি তেল মিশিয়েও করা যায়, দিয়ে তাই আমি সাদা তেল দিয়েই করছি। ঘিটা দেওয়া সম্ভব নেই, মানে অনেক ঘি হয়ে যাবে। তো যাই হোক, তেলটা গরম হয়েছে, মানে হালকা গরম হতে হতেই দিয়ে দিতে হবে। বেশি গরম করলে মানে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, সেই জন্য হালকা গরম করে আমি এক এক করে দিয়ে নিচ্ছি। আর ঠেকুয়াটা তো যেহেতু বিহারেরই একটি প্রসিদ্ধ খাবার, এক প্রকার প্রসাদ, এটা পুজোর প্রসাদ, তো সেটা তো সবসময় হয় না, বছরে একটিবারই হয়, তাই সব সময় তো পাওয়া যায় না প্রসাদ, সব জায়গায় হয়ও না, তো ঘরে সেই জন্যই বানিয়ে নিচ্ছি। আর দেখো কিছুক্ষণ এটা ছিল, 2-3 মিনিট মতো, দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে দিলাম, দেখো কি সুন্দর কালার হয়েছে। আর এটা খুব হালকা হাতে ভাজতে হবে, বেশি ঘোটাঘুটি যাবে না, তাহলে হয়তো ভেঙেও যেতে পারে। তো এক এক করে উল্টে দিচ্ছি, আর এক এক পিঠ মোটামুটি একটু ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করলে হবে না, আবার একদম গ্যাস কমিয়ে দিলেও হবে না, মোটামুটি একটু মিডিয়াম আঁচে রেখে একটু একটু পর পর উল্টে দিতে হবে। এবার যখন কালারটা একটু ডার্ক হয়ে আসবে, তখন মনে করবে যে ব্যাস এটা হয়ে গেছে। বেশি একদম কড়া লাল করতে গেলে পরে যখন তুলবে তখন দেখবে পুড়ে গেছে, তো সেই আন্দাজ করে একটু মানে হালকা লালচে লালচে হতে হতেই তুলে নেবে। তো আমি সবগুলো রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। আমার 2 বাটি আটাতে প্রায় 12-13টা মতো হয়েছিল। তো এগুলো যখন বানিয়েছি প্রায় তখনই শেষ হয়ে গেছে, 2-1টা রেখে দিয়েছিলাম যাতে পরের দিন খেতে পারি। দেখো বাইরেটা মচমচে হয়েছে আর ভিতরটা সুন্দর নরম। আর প্রথমবার বানিয়েছি আমি এটা, তো প্রথমবারের তুলনায় বানানো মানে যথেষ্ট ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ড খেয়ে খুব নাম করেছে যে খুব ভালো হয়েছে, মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে। তো ভালো লাগলে পাশে থেকো। থ্যাংক ইউ।